আসসালামু আলাইকুম। আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র 2023-2024 খ্রিস্টাব্দ এই নামে লেখাটির ইসলামিক গণতন্ত্রের উপর পর্ব 4 খণ্ড 14 পর্যন্ত বক্তব্য ইউটিউবের ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই লেখার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা নির্বাচন করার উপর বক্তব্য পর্ব 4 এর খণ্ড 15তে আপনাদের সামনে উপস্থাপন করছি। পর্ব 4 খণ্ড 15 ইসলামিক গণতন্ত্র খলিফা নির্বাচন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচন করার সম্বন্ধে আলোচনা করার প্রারম্ভে তার সম্বন্ধে এখানে কিছুটা আলোকপাত করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি গোত্রে 600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তখন পবিত্র কাবাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব ছিল এই গোত্রের উপর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের পুত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকনাম ছিল আবু তুরাব এবং মাতার নাম ছিল ফাতিমা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর চাচা আবু তালেবের অসচ্ছল অবস্থার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানের দায়িত্ব নিজের হাতে গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রতিপালিত হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে আসার পুরোপুরি সুযোগ পান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর ধর্ম প্রচার শুরু করলেন। সর্বপ্রথম তাহার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই সময়ে নামাজ নির্দিষ্ট রূপে ফরজ ছিল না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সময় 2 রাকাত করে নামাজ পড়তেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সাথে নামাজ আদায় করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় দেখে মনে মনে ঘাবড়িয়ে যান যে এরা এমন করছেন কেন? জমিনে মাথা রেখে এরা কার উদ্দেশ্যে সিজদা করছে? উপাসনার এই নতুন পদ্ধতি দেখে কিশোর আলী তো একদিন তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কাকে এমন ভাবে সিজদা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সে অদ্বিতীয় মাবুদ পরম করুণাময় আল্লাহকে, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা, রহমানুর রহিম এবং সর্বশক্তিমান। কিশোর আলী তখন আগ্রহ করে বললেন, আমিও আপনার ধর্ম গ্রহণ করব, আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতাকে কি জিজ্ঞেস করবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না, আল্লাহর আদেশ পালনের জন্য পিতাকে জিজ্ঞেস না করলেও চলবে। আল্লাহ যখন আমার স্রষ্টা এবং আমার জীবন মরণের মালিক, তখন কাকেও জিজ্ঞেস না করেই আমি তাহার বন্দেগী করব।
হযরত আলীর এই সৎ সাহস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হলেন। তখনই তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। এইভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ ও বালকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হওয়ার গৌরব অর্জন করেন। এদিকে আবু তালিব যখন জানতে পারলেন যে আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবিত ধর্ম গ্রহণ করেছেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, পুত্র, সত্যি কি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিনীতভাবে এর উত্তরে বললেন, জি হ্যাঁ আব্বাজান, এই ধর্মই সত্য বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। বিষয়টি সম্বন্ধে ভালোভাবে জানার জন্য আবু তালিব তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা, বলো তো তোমার এই নতুন ধর্মের মর্ম কি? এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আল্লাহর ধর্ম। এটা সে ধর্ম যে ধর্ম আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করতেন। এই ধর্মের সার কথা হচ্ছে আল্লাহ যার কোনো শরীক নেই, সে আল্লাহর এই বন্দেগী করা। তখন আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আর তুমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল। আমার বিনীত অনুরোধ, চাচাজান, আপনিও এই সত্য ধর্ম গ্রহণ করুন, মূর্তি পূজা ত্যাগ করুন, এটা মহাপাপ। এই বক্তব্য শুনে আবু তালিব বিরক্ত হলেন না, কোমল কণ্ঠে বললেন, মুহাম্মদ, আমি জানি তুমি মিথ্যাবাদী নও, কিন্তু কি করে পৈতৃক ধর্ম ত্যাগ করি? সমাজপতি হিসেবে আমি তা পারি না। তবে এই কথা বলতে পারি, আমি যতদিন জীবিত থাকব ততদিন তোমাকে সর্বপ্রকার অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এরপর আবু তালিব যাবার সময় হযরত আলীকে ডেকে নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা সংকটে পড়ে গেলেন। একদিকে পিতার আদেশ, অপরদিকে সত্য ধর্মের আহ্বান। কিছুদূর পিতার সাথে অগ্রসর হওয়ার পর তিনি সবিনয়ে পিতাকে বললেন, পিতা, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তার রাসূলের আনুগত্যের জন্য এই জীবন উৎসর্গ করেছি। এর জন্য আমি, পিতামাতা, এমনকি দুনিয়ার মায়া মমতা সবকিছুই যদি ছাড়তে হয় তাহলে তা ছাড়ব। আবু তালিব ছেলের কথার মধ্যে দৃঢ়তা লক্ষ্য করে বললেন, আমি জানি মুহাম্মদ তোমাকে কখনো বিপথে চালিত করবে না। এই কথা বলে তিনি চলে যান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার বাধা থেকে নিশ্চিন্ত হন। আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো বক্তব্য শেষ করছি। অত্র পর্ব 4 খণ্ড 15 পর খণ্ড 16-তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা হিসেবে নির্বাচন করার উপর পরবর্তী বক্তব্য ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব। তখন তা শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।